দীঘা এসে চা তৈরি করে সকলকে চা খাইয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই স্মৃতি আগলে এখনও রয়েছেন পরিমল। সালটা 2018। দীঘা এসে চা তৈরি করে সকলকে চা খাইয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই স্মৃতি আগলে এখনও রয়েছেন পরিমল বাবু। পূর্ব মেদিনীপুর জেলার দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে আবার এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার স্মৃতি আগলে এখনও রয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী চা তৈরি করা এবং চা পরিবেশন করার ছবি এখনও বাঁধিয়ে রেখেছেন তিনি। মুখ্যমন্ত্রী তার দোকানে আসার পর পুরোপুরিভাবে আমূল পরিবর্তন হয়ে গেছে তার চায়ের দোকানে। সেই চায়ের দোকানে এখন প্রচুর পরিমাণে ক্রেতা আসেন। দোকানটি অনেকটাই পরিবর্তন হয়ে বড় হয়ে গেছে। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের সাথে সাথে আরও প্রচুর পরিমাণে ক্রেতা দোকানে আসবেন। সাথে সাথে দীঘার আর্থসামাজিক ব্যবস্থা আরও উন্নয়ন ঘটবে, এমনটাই আশা করছেন তিনি। দাদা, আপনার নাম? আমার নাম পরিমল জানা। আপনার দোকানে মুখ্যমন্ত্রী এসেছিলেন, চা বানিয়ে খেয়েছিলেন, কবে সেই ঘটনা হয়েছে? এটা আপনার দিদি এসেছিলেন করোনার আগে, ঠিক। তারপরে উনি আসার পরে থেকে আমার দোকানে খুব ব্যবসাও ভালো হয়েছে এবং কাস্টমারও খুব বেড়েছে এবং মানে অনেক দূর দূরান্ত থেকে বাইরে যারা আসছে তারাও দোকানে ঢুকছে এবং দিদি বলছেন খুব ভালো একটা কাজ করেছেন দিদি, এটা যে গরিবদের পাশে আছেন বা জনগণের যে সেবা করছেন, এটা খুব আনন্দের বিষয়। আমাকে শুনে আমারও খুব গর্ববোধ করছে দিদি। আমাদের একটা বাংলার ঐতিহ্য, বাংলার যে মানে আমরা আমাদের খুব আনন্দের বিষয়। আমরা এটা খুব জগন্নাথ মন্দির হচ্ছে, আরো কতটা পর্যটক ভিড় হবে বা কতটা আপনারা দোকানদার হিসেবে উপকৃত হবেন? আর আমরা তো বিশাল উপকার হবো। তো দিদি হয়তো থাকুন না থাকুন, দিদি যে স্মৃতিটা রেখে দিয়ে গেলেন দীঘায়, মানে সারা জীবন দীঘাবাসী কেন পুরো সারা বিশ্বের লোকেরা মনে রাখবে যে দিদি একটা নিদর্শন করে দিয়ে গেলেন। মানে আমাদের যে ব্যবসা আসছিল আরও বেড়ে যাবে। মানে যারা সবাই যে গরিব লোকগুলো খুব করে খেতে পারবে, যে গরিবের জন্য দিদি যেটা চিন্তা করেছেন খুব আনন্দের বিষয়। এটা খুব ভালো জিনিস। কোনো অন্য কেউ এতদিন যা এটা চিন্তা করেন, উনি যারা করেছেন। আর উনি চলে গেলে, উনি তো আমাদের বাংলার মা। মানে আমাদের মুখে যে অন্ন দিচ্ছেন, আমরা আজকে খেয়ে পরে যাচ্ছি উনারই দয়ায়। উনি যে না থাকলে কত সন্তানহারা হয়ে যাবে, সে সবাই একমাত্র ঈশ্বরই জানে, অন্য কেউ নয়। মুখ্যমন্ত্রীকে কি বলেছিলেন আপনি? আমি দিদির হাত ধরে কেঁদে বলেছিলাম, দেখুন আমি তো আমার কিছু নেই দাদা, জমি জায়গা কিছু নেই, এই দোকানটুকু সম্বল, এটাই করে খাই। আমার দুটো মেয়ে। আর আমি বলেছিলাম দিদি আমাকে একটা ছোট্ট দোকান দিয়ে যান, যাতে স্টল একটা দিয়ে যান, আমি করে খেতে পাই। আমার তো স্টল কেনার মতনও টাকা পয়সা নেই, এটা কী করে খাবো? ও দিদি বলেন ঠিক আছে, আমি এটা পরে চেষ্টা করব। আজ পর্যন্ত পাইনি, কখন কি তুলে দেবে সরকারি জায়গা এবং কী করে সংসার বাঁচাবো, এটা আমি খুব চিন্তায় আছি। আর অন্য কিছু না, উনি তো এদিক দিয়ে গেছেন, তাকে দেখে আমি তো ওনার মানে প্রতীক্ষায় আছি যে কোনোদিন যদি দিদি আমার প্রতি যদি কোনো সুবিধা মানে দয়া হয়, যে গরিব ছেলেটা হয়তো কোনোদিন ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। উনি আমার মানে ছেলের মুখে দুটো অন্ন উনি তুলে দেবেন, উনি আমার মা। আর ওইটা যদি আমি না পারি, কারণ আমার পুরো ফ্যামিলিটা মারা যাবে পুরো। দিদির ছবি আপনি টাঙিয়ে রেখেছেন এখানে, ওটা স্মৃতি হিসাবে রেখেছি। দিদি এটা এসেছেন এবং দিদিকে আমি চিরদিনই ভালোবাসি, এটা সেই হিসাবে দিদির পুজো করছি। এটা আছে, দিদি যদি কিছু দয়া টয়া করেন, আমি যদি দুটো মুখে অন্ন তুলে দিতে পারেন, এটা আমার উপকৃত হব। সবাই আমাকে জিজ্ঞেস করে দিদি তোমাকে কী দেবে, উনি কিছু তো দেয়নি দিদি, আশ্বাস দিয়ে গেছেন যে দেবেন বলেছে, ওই আশায় বসে আছি, যা হয় আর। চা বিক্রেতা পরিমল এখনো স্বপ্ন দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও আসবেন তার দোকানে। আপনার নাম? আমার নাম গৌরী মাইতি। বাড়ি হচ্ছে হলদিয়া। এর দীঘা এলে এখানে চা খেতে আসেন? মুখ্যমন্ত্রী এই দোকানে এসেছেন? হ্যাঁ, মুখ্যমন্ত্রী যেদিন এসেছিলেন আমি সেদিন ছিলাম এখানে উপস্থিতি। ওনার হাতে আমি চাও বাড়িয়ে দিয়েছি। আমি পাশের একটা স্কুলে শিক্ষকতা করি। যাওয়ার সময় আসার সময় এখানে আমাকে বসেই যেতে হয়, সময়ও কাটাতে হয়। এখানে বাস স্ট্যান্ড। জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে, এতে কি আরও পর্যটক বাড়বে? বা হ্যাঁ, পর্যটক বাড়বে। আমি তো ব্যক্তিগতভাবে খুব খুশি। আমি আরও অবস্থা কি আরও পরিবর্তন? হ্যাঁ, একদম হবে। টুরিস্ট আসবে, পুরী যারা যেতে পারে না, জগন্নাথকে দেখে, তার মন্দিরকে দেখে মানুষ উপলব্ধি করবে যে এখানেও জগন্নাথ রয়েছে। জগন্নাথ সারা বিশ্বে রয়েছেন, সর্বপ্রাণীর মধ্যে জগন্নাথ রয়েছে। ওতে দীঘায়ও মূর্তিটা দেখেও তারা খুশি হবে। আপনার নাম? আমার নাম গৌরী মাইতি। আপনার নাম? নরসাদ খান। এখানে মুখ্যমন্ত্রী চা খেতে এসেছিলেন এই দোকানে, আপনারা কি প্রায় আসেন এই দোকানে? হ্যাঁ, প্রায় আমরা আসি। কলকাতা থেকে অনেক লোক এখানে, অনেক টুরিস্ট আসে, জিজ্ঞেস করে ফটো দেখে মুখ্যমন্ত্রী এখানে আসছিলেন। আর ওরা খুব মানে আনন্দ পায়। আমরা বি এখানে আসি, চা খেয়ে দাদার সঙ্গে আলাপ করি, খুব আনন্দ পাই। আর প্রায় মুখ্যমন্ত্রীকে টুরিস্টরা দেখে খুব খুশি হয়, মুখ্যমন্ত্রীর ছবি এখানে দেখে। জগন্নাথ মন্দির দীঘাতে হওয়ার জন্য তিনি খুবই খুশি। দীঘায় যত পরিমাণে পর্যটক আসতেন আরও বেশি পরিমাণে আসবেন, এমনটাই তিনি আশা পোষণ করেছেন। ব্যুরো রিপোর্ট, ডিএন আপডেট।